আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মতলব ভিলেজ ফুডের আজকের আরেকটি নতুন এপিসোডে। আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি বিয়েবাড়িতে বাবুর্চি কীভাবে বোরহানি তৈরি করে সেটা নিয়ে। প্রথমেই বোরহানি তৈরির মূল উপকরণ টক দই ভালো একটি পরিষ্কার সুতি কাপড়ে ছেঁকে ফেটিয়ে নিচ্ছে বাবুর্চি এবং সেগুলো নিচের পাতিলে নিজের হাতে ডলে ডলে রাখছে। আজকের এই বোরহানি তৈরিতে টক দই ব্যবহার করা হচ্ছে প্রায় 20 কেজির মতো। বোরহানি তৈরির মূল উপকরণ টক দই 20 কেজি হওয়াতে যা যা পরিমাণ লাগতেছে তা আমরা এখন পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। টক দইয়ের পর এবার বাবুর্চি দক্ষ হাতে পরিমাণ মতো বিট লবণ ছিটিয়ে নিচ্ছে। পরিমাণ মতো বিট লবণ ছিটানোর পর এবার ছিটানো হবে বোরহানি তৈরির আরেক মূল উপকরণ জিরার গুঁড়া। বাবুর্চি এবার পাতিলে দিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে ধনিয়ার গুঁড়া। জিরা এবং ধনিয়া গুঁড়া দেওয়ার পর এবার পাতিলে ছেটানো হচ্ছে ভিনেগার। পরিমাণ মতো ভিনেগার বোরহানির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এবার দেওয়া হচ্ছে কেওড়ার জল। কেওড়ার জলটা আপনার বোরহানিকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এখন পরিমাণ মতো দেওয়া হচ্ছে আগে থেকেই দক্ষ হাতে বেটে রাখা পুদিনা পাতার বাটা। তারপরে দেওয়া হচ্ছে কাঁচামরিচের বাটা, যেটাও সূক্ষ্ম হাতে একেবারে পেষানো হয়েছে শিলপাটাতে। এবার বোরহানি তৈরির আরেক মূল উপকরণ দেওয়া হবে, যেটা হচ্ছে সাদা সরিষা। সাদা সরিষা আপনার বোরহানির স্বাদ এবং ঘ্রাণকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলবে, যেটা বাবুর্চি তার নিজ হাতে পরিচালনা করছে। এবার বাবুর্চি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবুর্চি অনেকটা সময় যাবৎ এগুলাকে একসাথে নেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবে। এই মিশিয়ে নেওয়ার প্রক্রিয়াটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আবার কিছু পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি বাবুর্চি আবার কিছু পানি দিলেন। ঘনত্ব করার জন্য ভালোভাবে আরও কয়েকবার নেড়ে নিচ্ছেন। যত বেশি ঘন করা যাবে আপনার বোরহানির স্বাদ এবং ঘ্রাণ এবং গুণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আরও ভালোভাবে জমবে, যেটা খাবারের মান হিসেবে আপনাকে পরিবেশন করতে সাহায্য করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বড় বড় কয়েক টুকরা বরফের টুকরা দেওয়া হচ্ছে। এটাও কিন্তু বোরহানি তৈরির আরেকটা উপকরণ, যেটা স্বাদ এবং এতক্ষণ সব কিছু মেশানোর পর এবার কিন্তু বাবুর্চি নিজেই সেটাকে চেখে নিচ্ছে এবং কয়েকজন দ্বারা চাইয়ে নিচ্ছে যে এটার গুণ ঠিক আছে কিনা এবং স্বাদ ঠিক আছে কিনা। বরফগুলো আস্তে আস্তে গলবে এবং বোরহানির ঘনত্বটা কিছু পরিমাণ কমবে, কারণ বরফের পানিটা আস্তে আস্তে বোরহানির সাথে মিশে যাবে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর একজন এই বোরহানির যেই লালস্যময়ী স্বাদ রয়েছে সেটা গ্রহণ করার জন্য ছুটে আসছে। আর এই কিছুক্ষণ পরেই কিন্তু বিয়েবাড়ির মেহমানদের টেবিলে চলে যাবে এতক্ষণ যাবৎ তৈরি হওয়া পাতিলের এই বোরহানিগুলো। এতক্ষণ যাবৎ মতলব ভিলেজ ফুডের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মতলব ভিলেজ ফুড এর সাথেই থাকুন। ধন্যবাদ।